মাছ আর ডিম আজকে একসাথে রান্না করব। আমাদের বাসায় আমার হাজব্যান্ড যেহেতু সবজি লাভার মানুষ, তাই চেষ্টা করি যাই রান্না করি না কেন সাথে সবজিটা ব্যবহার করতে। তেমনি আজকে আলু, ঢেঁড়স আর বরবটি দিয়ে রুই মাছ আর রুই মাছের ডিম তরকারি রান্না করলাম। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ সাথে রুই মাছের ডিম দিয়ে একটা তরকারি। এটা কিভাবে রান্না করলাম, একটু স্পেশাল পদ্ধতিতেই রান্না করেছি। আশা করছি পুরোটা ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার সাথেই থাকবেন। আমি প্রথমত রুই মাছ আর ডিমটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, আর ডিমটাতে এখানে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, এখানেও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা ভেজে রান্না করব সেই জন্য। তারপর এখানে আমি যে সবজিটা ব্যবহার করছি সেটা হচ্ছে আলু, ঢেঁড়স আর বরবটি। এগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর খুব সুন্দরভাবে ওয়াশও করে নিয়েছি। এখন প্রথমত কাজ হচ্ছে এই রুই মাছের ডিমটা আমি ভেজে নিব। আর এই ডিমটা অনেক ছিটে আসে তেলের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে, তাই আমি চামচ দিয়ে এখানে দিচ্ছি। হাত দিয়ে দিলে অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন যে চামচ দিয়ে দেওয়ার জন্য। এই পর্যায়ে প্রচুর পরিমাণে ছিটতেছিল, যার কারণে একটু সমস্যাই হচ্ছিল। আমি দূর থেকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আর আমার কিন্তু এই ডিমটা অনেক বেশি পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর ডিম ভাজা হয়ে গেলে এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। আমাদের বাসায় যেহেতু মাছ ভাজা ছাড়া কেউ একদমই খেতে পছন্দ করে না। এখন আমিও আগে খেতাম, তবে এখন খেতে খেতে কেন জানি ভাজা মাছ ছাড়া আর ভালো লাগে না। তাই চেষ্টা করি সবসময় এই ভেজে রান্না করতে। তারপরেও খুব অল্প পরিমাণ না, একটু কড়া পরিমাণেই ভাজতে হয়, আমাদের বাসায় এরকমই। তারপর একটি কড়াই বসিয়ে নিয়েছি চুলায়। তারপরে সেই ভেজে রাখা তেলগুলোও দিয়ে দিয়েছি, আর সাথে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটু জিরা ইউজ করছি, আস্ত জিরা। তারপর এখানে আমি ব্যবহার করেছি বাটা মশলা, আর এই মশলাটার ভিতরে সব রকম মশলা থাকে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আদার পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ হচ্ছে এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে আমি যেহেতু একদম সরাসরি তরকারিতে দিয়ে রান্না করব, যার কারণে পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেই পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না উঠছে সেই পর্যন্ত। তারপর এখানে আমি সবজিগুলো ব্যবহার করছি। আর এই তরকারিটা একটু ভালোই লেগেছে আমার খেতে। এর আগে আমি এইভাবে রান্না করিনি, বরবটি, ঢেঁড়স, আলু একসঙ্গে দিয়ে। তবে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম আমি আবারও রান্না করব। তারপরে এই সবজিগুলা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যেই পর্যন্ত পানি না শুকিয়ে যাচ্ছে। তারপরে ঢাকনা দিয়ে একবার করে ঢেকে দিবেন, আবার একটু নেড়েচেড়ে দিবেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পানি একদমই শুকিয়ে গিয়েছে, আর এখানে আমি পানি ব্যবহার করছি। আর অবশ্যই আমি তরকারিতে চেষ্টা করি গরম পানিটা ব্যবহার করার জন্য। আমার কাছে মনে হয় গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো পানি ব্যবহার করার পরে যেহেতু একদম তরকারিটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপরে এখানে আমি মাছগুলো ব্যবহার করছি আর ভেজে রাখা ডিমগুলো ব্যবহার করছি। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা খাওয়ার সময় এই ডিমটা খাবেন নাকি মাছটা খাবেন? আমার কাছে কিন্তু ডিমটা অনেক বেশি পছন্দ। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এটাই হচ্ছে এই তরকারির ফাইনাল লুক। আমি যেহেতু একটু ঝোল ঝোল খাবার পছন্দ করি, তাই একটু পরিমাণে একটু ঝোল রাখবো। আর এই তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।